এই জায়গাটা একা একা জ্ঞানেশ্বরী কাছকে গেলে ভয় ভয় লাগে। ওই কোথায় রে ডাকে আর কি, তো সেই জন্য চাষিরা শুনে কথা গেল। সেই দিন, সেই মর্মান্তিক দুর্ঘটনার পর কেটে গেছে 15টা বছর, কিন্তু আমাদের মন থেকে এখনও মুছে যায়নি সেই দিনের সেই ঘটনার কথা। এই দীর্ঘ 15 বছর পর আজ আমাদের গন্তব্য সেই মর্মান্তিক দুর্ঘটনার অকুস্থল, যেখানে এখনও ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অভিশপ্ত সেই রাতের স্মৃতি। এই 15 বছর ধরে বিভিন্ন কাহিনী ও জনস্মৃতি মিলেমিশে এক অদ্ভুত রহস্য গড়ে উঠেছে এখানে, এবং সেই রহস্যের ঘেরাটোপে আমাদেরও একটি সুপারন্যাচারাল অভিজ্ঞতা হয়েছে এখানে, সেটা আপনারা দেখতে পাবেন। আমাদের গন্তব্য খেমাশুলি এবং সরডিহা স্টেশনের মধ্যবর্তী অঞ্চল। কলকাতা থেকে প্রায় 4.5 ঘন্টার রাস্তা। আপনাদের ডান দিকে দেখতে পাচ্ছেন খেমাশুলি স্টেশন। স্টেশন অতিক্রম করে কিছুটা এগিয়ে এসে ডান দিকে গুপ্তমণি মন্দিরের পাশ দিয়ে আমরা স্থানীয় গ্রামের পথ ধরলাম। আলো ছায়ায় মাখা লাল মাটির গ্রামের মেঠো রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। অবশেষে পৌঁছালাম একটি লেভেল ক্রসিংয়ের সামনে। এই যে সামনে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়েই আমরা এসেছি। আর এই দিকে হাফ কিলোমিটার দূরে ঘটেছিল সেই মর্মান্তিক দুর্ঘটনা। দক্ষিণ পূর্ব রেলের এই লাইনটি একটি ব্যস্ততম লাইন। এখানে ঘন ঘন ট্রেন যাতায়াত করে। সেই রাতে কি ঘটেছিল তার সম্পূর্ণ বিবরণ আসুন শুনে নিই স্থানীয় একজন বাসিন্দার কাছ থেকে। 2010 সালের 28শে মে গভীর রাত্রি 1:30টার সময় হাওড়া থেকে পুরালা জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ঝাড়গ্রাম পিডাব্লিউএর অন্তর্গত খেমাশুলি সরডিহার মাঝখানে রাজাবান দলদলি জামশল মৌজায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে যান। তাতে নিহত হন 151 জন, আহত হন 200-এর বেশি সাধারণ নিরীহ যাত্রী। রেল লাইনের দুধারে প্যান্ডেল ক্লিপ খোলা, লোহার রেল 2 টুকরো 1.5 ফুট করে কাটা। আচ্ছা, যখন জ্ঞানেশ্বরী এক্সপ্রেস আসে, নিজের রেলের চাকা রেলের থেকে নিচে নেমে যায়, আর ওদিক থেকে ঝাড়গ্রাম থেকে মালগাড়ি আসে, আর লোহা বোঝাই গাড়ি একটা আসছিল। যখন চাকা পেরিয়ে যায়, ডান দিকে বাঁয়ের চাকা নিচে নামে, ডান দিকে চাকা গাড়িটা ডান দিকে কাত হয়ে যায়। তখন সেই ওই মালগাড়ি বোঝাই করা মালগাড়ি ইঞ্জিন এসে তাকে ধাক্কা মারে, আর ধাক্কা মারার ফলে ঘটনা ঘটেছে আর কি। ওদের টার্গেট ছিল যেটা আমাদের হাওড়া বোম্বাই এক্সপ্রেস, ওইটাকে আক্রমণ করার আর কি। তো যখন তারা ওই লাইনের প্যান্ডেলগুলো খুলে দেয়, ক্লিপ খোলার পরেও গাড়ি তো পড়ে নেই, গাড়ি সোজা লাইনে পেরিয়ে গেছে। তখন আমাদের এই চিন্তা আছে গাড়ি পড়ছে না, তার কী করা যায়। সে ব্যায়ামের কাছে একটা তেল পাওয়া যায় না রেলের, ওই তেলটা দিলে রেলটা আপনি কাটা যায়, হয়তো আপনি জানেন সেটা। আর তো এমনিতে হাড়ি বা ব্লেড দিয়ে কাটতে সময় লাগে, ওই তেলটা দিলে আপনি কাটান যায় আর কি। তখন তেলটা দিয়ে রেলটা কেটে দিয়ে 1.5 ফুটে, মানে এই 2 ফুট চওড়া করে
3টা টুকরো কেটে দিয়েছিল আর কি, তখন তার ফলে গাড়িটা পাল্টি হয়েছে। তারপরে ঘটনা হলো ভোর 2:30-3টার সময় তো থেকে লোকজন এসে গেছে, আমাদের মন্ত্রী মহাশয় এসেছিল, হেলিকপ্টারের সময় আজকে নিয়ে গেছে মৃতদেহ গেলে, আর বাকি যারা সুস্থ অসুস্থ তারাকে সবাইকে নিয়ে গেছে চিকিৎসা করার জন্য। এখানে চিকিৎসা টিম এসেছিল, আর এই দপ্তর থেকে একটা কি বলে বলে সংস্থা, ওই সংস্থারা মোটামুটি 2 দিন ওই যে রেলে যে প্যাসেঞ্জারগুলো ছিল না, ওরা 2 দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। আমরা এগিয়ে চলেছি ঘটনাস্থলের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন লাইনের ওপারে, অর্থাৎ আমাদের ঠিক বাঁ দিকে, এবং লাইনের এপারে অর্থাৎ আমাদের ঠিক ডান দিকে পড়ে আছে সেই ট্রেনের ধ্বংসাবশেষ। আমরা এই মুহূর্তে দেখছি আমাদের ডান দিকে পড়ে থাকা বগিগুলোর ধ্বংসাবশেষ। একবার কল্পনা করুন তো, মধ্যরাতে একটি প্রত্যন্ত অঞ্চলে একটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। যাত্রীরা সাহায্যের জন্য, বাঁচার জন্য চিৎকার করছে, কিন্তু সেই মুহূর্তে তাদের আর্তনাদ শুনে সাহায্যের জন্য এগিয়ে আসার মতো কেউ নেই। দুটো ট্রেনের মধ্যে কতটা জোর সংঘর্ষ হলে বগিগুলো এইভাবে দুমড়ে মুচড়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে? ভয়, হতাশায়, যন্ত্রণায় ভরে গেছিল বাতাস। বহু যাত্রীরই সেই রাত পরিণত হয়েছিল শেষ রাতে। কত মানুষের দেহ আটকে ছিল, কত মানুষের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছিল, আর কত মানুষের দেহ তো খুঁজেই পাওয়া যায়নি। এমনই একটি মৃত্যুর পরোয়ানা নিয়ে নেমে এসেছিল সেই অভিশপ্ত রাত। এবার আমরা ওই পারে পড়ে থাকা বগিগুলোর ধ্বংসাবশেষের দিকে এগোচ্ছি।
আপনারা দুর্ঘটনার ভয়াবহতা দেখতে পাচ্ছেন। বগিগুলির বীভৎসতা দেখে আমরা শিউরে উঠেছি। নিশ্চয়ই অনুভব করতে পারছেন এই মৃত্যু কতটা যন্ত্রণাদায়ক ছিল। সময় মতো সাহায্য পেলে হয়তো কিছু প্রাণ বেঁচে যেত। কত মানুষ তার আপনজনকে হারালো, কত মায়ের কোল খালি হলো, কত সন্তান অনাথ হলো। এই পরিত্যক্ত ধ্বংসস্তূপের মধ্যে আজও হয়তো নিঃশব্দে নিথর হয়ে আছে কত মানুষের জমাট বাঁধা কান্না, হাহাকার, দীর্ঘশ্বাস। নিশ্চয়ই বুঝতে পারছেন মৃত্যুগুলো স্বাভাবিক ছিল না, এবং আমরা এখানে এমন কিছু অনুভব করেছি যার কোনো ব্যাখ্যা হয় না। এই জায়গাটায় একা একা জ্ঞানেশ্বরী কাছকে গেলে ভয় ভয় লাগে। ওই 2-3 লোক থাকলে কোনো ভয় নেই। আর ভয় বলতে একা গেলে সে 12টা-1টার সময় নিচল। মানে একটা অন্যরকম কিছু ব্যাপার আছে, যেটা এখানকার পুরো পরিবেশটাকে একদম একটা ভৌতিক পরিবেশ করে তুলেছে। তখন তার রাত্রে ছেলে মেয়ের কান্নার স্বর শুনতে পায় আর কি, বা এমনিতে ডাকে, এই কোথায় রে, ওই কোথায় রে ডাকে আর কি। তো সেই জন্য চাষিরা শুনে কথা গেল। একটি অদ্ভুত ঘটনা ঘটেছে আমাদের এই শুটে। আমরা কিছু শটে অদ্ভুত অপার্থিব ভারী আওয়াজ শুনতে পেয়েছি। কিভাবে এই ভারী অজানা শব্দ রেকর্ড হলো আমরা বলতে পারবো না। জনমানবহীন পরিবেশে আমরা শ্যুট করেছি, যেখানে আমাদের নিজেদের আওয়াজ ছাড়া অন্য কোনো আওয়াজ রেকর্ড হওয়া একেবারেই অসম্ভব ছিল। যে বগিটাতে আমরা উঠেছি সেখানে একটা অদ্ভুত এনার্জি আছে। দেখা যাক কোনো অদৃশ্য উপস্থিতি এখানে পাই কিনা। এই যে একটা সবুজ রঙের ইন্ডিকেট করছে কেউ একজন পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই হয়তো সেই সময় কোনো বডি এখানে পড়েছিল মাটিতে। আপনারা দেখার চেষ্টা করুন। এই যে ডিনোট করছে এখানে, এই যে সিটের ওপরে, এই যে চেষ্টা করছে, দেখুন
এই ভিডিওটা করতে আমাদের প্রবল প্রেশারের এগেনস্টে গিয়ে করতে হচ্ছে, মনে হচ্ছে আমাদের কেউ ঠেলে ফেলে দিচ্ছে আপনাদের দেখানোর জন্য। আপনারা খেয়াল করুন। এই দেখুন আবার দেখাচ্ছে এখানে আছে দেখুন সিটের ওপরে। কল্পনা করুন যদি সেই রাত্রে এখানে কেউ নিশ্চয়ই ছিলেন যিনি এই অ্যাক্সিডেন্টে মারা গেছেন। কিছু না কিছু প্রেজেন্স কিন্তু ট্র্যাকার আমাদেরকে হাইলাইট করছে। আমরা এই মুহূর্তে আরেকটি বগিতে ট্র্যাকার নিয়ে উঠেছি। আপনারা বগিটা দেখলেই বুঝতে পারছেন বিভৎসতা। দেখুন একটা বাঙ্ক খোলা রয়েছে, স্লিপার, তাতে কিন্তু একটা প্রেজেন্স দেখাচ্ছে। এই দেখুন দেখতে পাচ্ছেন একটা ডিনোট করছে মাটির নিচে, চেয়ারের, এই যে ছোট্টটা চেয়ারের তলায়। বাচ্চার মতন লাগছে। এই যে দুটো আছে। দুজন আছে। এই যে ডিনোট করছে। এই যে এখানে আছে। এই দেখুন এইখানে আবার একটা ডিনোট করছে। এই দেখুন এখানে মাটিতে পড়ে আছে, এরকম একটা ডিনোট করছে। সিটে কেউ নেই, সব মাটিতেই পড়ে গেছিল। এই যে এখানে একটা আছে। আবার দেখুন এই এখানে উঠে আছে। এই দেখুন দরকার নেই, বড্ড কষ্ট হচ্ছে এখানে, বড্ড হাঁপ ধরছে এখানে। ঠিক আছে, ভীষণ ধরছে এখানে। যতটুকু চেষ্টা করলাম দেখাতে পারলাম। এখানে ঠিক আছে। আমরা এমন কিছু অস্বাভাবিক অপার্থিব এনার্জি অনুভব করেছিলাম যার কোনো ব্যাখ্যা আমরা দিতে পারবো না। এই অনুভূতি আমাদের ভাবতে বাধ্য করছে সেই অভিশপ্ত রাতের দুর্ঘটনায় যারা মারা গিয়েছিলেন তারা কি এখনো এখানেই আছেন? অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমরা ফিরে এলাম, সেই সঙ্গে কিছু প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। আমাদের সাথে আপনারাও সাক্ষী হয়ে থাকলেন অদ্ভুত ব্যাখ্যাতীত ঘটনার সঙ্গে।